গণতান্ত্রিক, মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা এই যুগোপযোগী ও জনবান্ধব স্লোগানকে সামনে রেখেই ঘোষিত হল ২০২৬-২৭ অর্থবছরের নতুন জাতীয় বাজেট। বর্তমান বিএনপি সরকারের মেয়াদের প্রথম এবং দেশের ইতিহাসে ৫৫তম এই বাজেটকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে যেমন রয়েছে ব্যাপক প্রত্যাশা, তেমনি অর্থনীতি পুনর্গঠনের সরকারের সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। প্রায় ৯.৫ লাখ কোটি টাকার এই বিশাল বাজেটে সুনির্দিষ্ট আকার নির্ধারণ করা হয়েছে ৯,৩৮,০০০ কোটি টাকা। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সচল রাখতে নতুন অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৫%, যা গত অর্থবছরে ৪.১৪% লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি। একই সাথে মোট জিডিপির আকার প্রক্কালন করা হয়েছে ৬৮,৩১,৬০৩ কোটি টাকা। এই বিশাল বাজেটের ব্যয় নির্বাহের জন্য রাজস্ব আয়ের একটি বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা পূরণ করতে চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড বা এনপিআরকে বেশ চাপের মুখে পড়তে হবে। অন্যদিকে সরকারের প্রশাসনিক ও পরিচালন ব্যয়ের পাশাপাশি দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধেই চলে যাবে বাজেটের একটি বড় অংশ। উন্নয়নশীল দেশের বাজেট হিসেবে এবারও বড় অঙ্কের ঘাটতি থাকছে। এই ঘাটতি মেটাতে সরকার প্রধানত ব্যাংক খাত এবং বৈদেশিক ঋণের উপর নির্ভর করছে। তবে দেশে উন্নয়নমূলক কর্মকাণ্ড সচল রাখতে সড়ক, স্বাস্থ্য ও শিক্ষার মতো খাতগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বড় বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি সামাজিক সুরক্ষায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিও চালু থাকছে। এবারের বাজেটে সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হতে পারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্যোগ। বর্তমানে চড়া মূল্যস্ফীতিকে ৭.৫% নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে সরকার। সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে চাল, ডাল ও তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে এবার বিশেষ নজর দেওয়া হয়েছে। নিত্য পণ্যের উপর শুল্ক ও কর ছাড়ের পরিকল্পনা থাকায় বাজারে এসব দ্রব্যের দাম কমতে পারে বলে আশা করা হচ্ছে। সার্বিকভাবে নতুন সরকারের এই প্রথম বাজেটটি সাধারণ মানুষের স্বস্তি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনারই একটি বড় প্রয়াস। আশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।